ওয়েলকাম স্টুডেন্টস। আমরা এই ভিডিওতে আমরা শিখে নেব ফিউচার পারফেক্ট টেন্স, যার বাংলা মানে যেহেতু পারফেক্ট পুরা ঘটিত ভবিষ্যৎকাল। আমরা আগের ভিডিওতে ফিউচার ইনডেফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস শিখেছি। তার আগের ভিডিওতে প্রেজেন্ট টেন্স, আমরা টেন্সটা প্রথম থেকেই শিখছি ধাপে ধাপে, এবং তারও আগে আমাদের বেসিক গুলো শেখানো আছে। যারা প্রথম আজকের ভিডিওটা দেখছো, একটু কাইন্ডলি পুরোনো ভিডিওগুলো দেখে নিও। আশা করি যাদের একটু বেসিকের সমস্যা আছে, ইংরেজি গ্রামারের সমস্যা আছে, তারা সমস্যা থেকে সমাধান পাবে। এবং আরো যদি কিছু জিজ্ঞাসা থাকে, আমাদের ডেসক্রিপশনে টেলিগ্রামের চ্যানেল দেওয়া আছে। ওই চ্যানেলে তোমরা অ্যাড হওয়ার পরে যদি কোনো সমস্যা থাকে জিজ্ঞাসা করতে পারো, আমরা আছি তোমাদের সঙ্গে। এবার পুরো ফিউচার পারফেক্ট টেন্স অর্থাৎ ভবিষ্যৎকাল, কিন্তু সেই কাজটা অলরেডি হয়ে যাবে। ভবিষ্যৎকালে কোনো একটা কাজ হয়ে গিয়ে থাকবে, এমন যদি বোঝায় তাহলে ফিউচার পারফেক্ট টেন্স। কেমন হবে? যেমন আগামীকাল আমি সন্ধ্যার মধ্যে ঘুমিয়ে পড়বো বা ঘুমিয়ে থাকবো। তার মানে কি আগামীকাল হবে, কিন্তু অটোমেটিক এই টাইমের মধ্যে কাজটা হয়ে থাকে। তাহলে এর বাংলায় চেনার উপায় কি? আমরা কিভাবে বুঝবো যে বাংলা পড়ে যে এটা ফিউচার পারফেক্ট টেন্স কিনা? কিভাবে বুঝবো? না, ক্রিয়াপদের শেষে কি থাকবে? এ থাকবো, এ থাকবে ও এ থাকবেন, এই ধরনের জিনিসগুলো থাকবে। এ থাকবো, এ থাকবে, এ থাকবেন। এ থাকবো কেমন? ওই আমি বললাম যে আগামী বছর আমরা পুরী ঘুরে থাকবো বা ঘুরতে যেতে থাকবো, গিয়ে থাকবো, সরি, ঘুরতে গিয়ে থাকবো, গিয়ে থাকবো, ঘুমিয়ে থাকবো, এ থাকবো, দেখেছো? তিনি আগামী বছর এখানে এসে থাকবেন, এস এ থাকবেন। বোঝা গেল? তাহলে কিভাবে বুঝবো? এ থাকবো, এ থাকবে, এ থাকবেন, এরকম থাকবে। এবার আমরা দেখে নেই এর গঠন কি হবে। গঠন, সাবজেক্ট অবশ্যই সাবজেক্ট, যেহেতু ফিউচার টেন্স অতএব শ্যাল বা উইল হবে, তোমরা জানো এটা শ্যাল বা উইল হবে। এবার যেহেতু পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্সে কি হয় তোমরা জানো, পারফেক্ট টেন্সে একটা হ্যাভ, মোডাল ভার্ব হিসেবে হ্যাভ বসে, পাস্ট টেন্সে হ্যাড বসে, ফিউচার টেন্সে শ্যাল উইলের পরে আবার হ্যাভ বসবে। এখানে একটা বিষয়, যেটা তোমরা কিন্তু হ্যাভ জায়গায় হ্যাজ বসাবে না, যে সাবজেক্ট সিঙ্গুলার বলে হ্যাভের জায়গায় হ্যাজ বসাবো তা বললে কিন্তু হবে না। তাহলে হ্যাভ হলো, তারপরে ভি থ্রি, যেহেতু পারফেক্ট টেন্স অতএব এখানে ভি থ্রি বসাতে হবে। পারফেক্ট মানেই ভি থ্রি, তারপরে অবজেক্ট যেমন হয়। এই হচ্ছে একদম সোজা গঠন। আমি গঠনটা আমাদের মুখস্থ করার দরকার নেই, আমরা চেষ্টা করব গঠনটাকে শেখার। যেমন আমরা সাবজেক্ট প্রথমে বসে, এটা আমরা শিখেছি। ফিউচার টেন্স মানে শ্যাল বা উইল বসলে, এটা শিখেছি। পারফেক্ট টেন্স মানে একটা হ্যাভ ক্লজ আসবে, এটা জানি। আর পারফেক্ট টেন্স মানে ভিতরি হয় জানি, অবজেক্ট হিসেবে বসে। এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমরা নিজেরাও এই বলে দিলাম, আর কোনোদিন আশা করি মুখস্থ করতে হবে না কিভাবে হয় এই গঠন। কন্টিনিউয়াস টেন্স মানে ভার্বের সঙ্গে আইএনজি, এইভাবে তোমরা শিখে নেবে নিজে নিজেই। ঠিক আছে? তাহলে সমস্যাগুলো হবে না। এবার আমি একটা উদাহরণ লিখি, যে আপনি আগামীকাল সন্ধ্যায় বইটি পড়ে থাকবেন। একটা একটু ছোট, একটু বড় হয়ে গেল, মোটামুটি এরকমই। আপনি আগামীকাল সন্ধ্যায় বইটি পড়ে থাকবেন, মানে সন্ধ্যার মধ্যে বইটা পড়া শেষ হয়ে যাবে। তাহলে কি আছে? পড় এ থাকবেন। দেখো, পর যুক্ত এ, বোঝা গেল? আমি এ লিখেছি মানে এ থাকতে হবে এমন না, এ কার থাকলেই হবে। তাহলে পড়ে থাকবেন অর্থাৎ এ থাকবেন। তাহলে আমি বুঝে গেলাম এটা ফিউচার পারফেক্ট টেন্স। এবার আমরা এর কিভাবে করতে হয় আমরা নিচে করি। তাহলে আপনি অবশ্যই হি, শাল বা উইল, হি এর পরে উইল হয়, এটা তোমরা জানো। আর আই এ উই এর পরে শ্যাল হয়, গেল। তারপরে হ্যাভ। ভার্ব কোনটা? পড়া, বই পড়া, পড়া রিড, রিডের ভিতরে রিড, রেড রেড, কিন্তু বানানটা একই থাকে, উচ্চারণটা রেড হবে কিন্তু বানানটা আর ই এডি থাকছে। তাহলে রিড হোয়াট, কি পড়ে থাকবে? বইটি। দা বুক, দা বুক হলো। কি থাকলো? আগামী সন্ধ্যায়, টুমরো ইন দা, টুমরো ইন দা ইভিনিং, আগামীকাল সন্ধ্যায়।
বোঝা গেল আশা করি। তাহলে ফিউচার পারফেক্ট টেন্স কেমন হবে? বাংলায় এ থাকবো, এ থাকবে, এ থাকবেন থাকবে, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার বাক্য চেনার। পড়ে থাকবো, ঘুমিয়ে থাকবো, যেতে থাকবো, গিয়ে থাকবো, যেতে থাকবো হলে হবে না, তে থাকবো হলে সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়ে যাচ্ছে, এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর গঠন আরেকবারও বলে দিই, সাবজেক্ট শ্যাল বা উইল হ্যাভ ভিতরি অবজেক্ট আমরা করলাম। এর আর আমি নেগেটিভ হলে কেমন হয় তোমাদের শেখাচ্ছি না, কারণ তোমরা জানো নেগেটিভ হলে শ্যাল বা উইল এর পরে নট বসবে, হ্যাভ এর পরে বসবে না, শ্যাল বা উইল এর পরেই নট বসবে। আর যদি এটা ইন্টারোগেটিভ হয় শ্যাল বা উইলটাই আগে যাবে, হ্যাভ কিন্তু ওই ভার্বের আগেই থাকবে। আর আরেকটা যেটা আগেও বলেছি এখনো বলছি, অনেকেই এই ভুলটা করো, হ্যাভটা সাবজেক্ট সিঙ্গুলার থেকে হ্যাজ বসিয়ে দিও না, এটা হ্যাভ হ্যাভই থাকবে। আর যদি ইন্টারোগেটিভ নেগেটিভ হয় শ্যাল বা উইল তো আগে যাচ্ছে, নেগেটিভ যদি সাবজেক্ট যদি নাউন হয় তাহলে সাবজেক্টের আগে নট বসবে, সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে সাবজেক্টের পরে নট বসবে। এটা আমি বহুবার প্রত্যেকটা টেন্সেই বোঝাই। আশা করি তোমরা এতদিন একদম মুখস্থ করে ফেলেছো যারা প্রথম থেকে দেখছো। যারা দেখছো না পুরোনো ভিডিওগুলো একটু দেখে নাও। এবার আমরা ফিউচার পারফেক্ট টেন্স শিখলাম। তাহলে টেন্সের আমাদের মোটামুটি আমরা একদম একটা 11th আওয়ারে পৌঁছেছি, দোরগোড়ায় পৌঁছে গেছি টেন্স শেষে। এবার হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে টেন্সটা এর পরে আমরা শিখবো, এই টেন্সটা সচরাচর ব্যবহার হয় না বললেই চলে। কারণ ভবিষ্যৎকালের কোনো কাজ ভবিষ্যৎকালের কোনো একটা সময় শুরু হবে, আবার ভবিষ্যৎকালের কোনো একটা সময় চলতে থাকবে, এটা খুবই কল্পনাটা একটু অলিক কল্পনা হয়ে যায়। এই জন্য এই ধরনের বাক্য আমাদের সামনে আসেও না, আর খুব একটা ইউজ হয় না। তবে শেখার জিনিস আমরা শিখে রাখবো, যদি কোনোদিন আসে আমরা যেন সেটা ভুল না করি। তাহলে এরপরে আমরা কি শিখবো? এরপরে আমরা শিখবো, আশা করি তোমরা দেখেছো, যারা নোটবুক ইউজ করছো লিখে নিও পজ করে। এবার আমরা শিখবো ফিউচার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে পুরাঘটিত ঘটমান ভবিষ্যৎকাল। বোঝা গেল? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইবার দেখো, তোমরা পারফেক্ট টেন্সে তো তোমরা দেখলে যে বাংলায় চেনার কেমন হয়, তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বাংলায় চেনার তাহলে কেমন হবে? তোমরা আগে যেগুলো পারফেক্ট কন্টিনিউয়াস শিখেছো, তোমরা প্রেজেন্টের পারফেক্ট কন্টিনিউয়াস শিখেছো, পাস্টেরও পারফেক্ট কন্টিনিউয়াস শিখেছো, সেখানে তোমরা কি দেখেছো? বাংলা এই টেন্সটাই বাংলায় চেনার উপায় সেই টেন্সের কন্টিনিউয়াস টেন্সের মতনই হয়। তাহলে এখানেও তাই হবে। এখানে কি হবে? ওই তে থাকবো কন্টিনিউয়াস টেন্সের মতনই তে থাকবো, মানে তে থাকবো, তে সরি তে থাকবো, তে থাকবে, তে থাকবেন, এরকম থাকবে। তার মানে কন্টিনিউয়াস টেন্সে আমাদের যেমন বাংলায় চেনার উপায় হয়, এখানেও কিন্তু একই বাংলায় চেনার উপায় থাকবে, এখানে কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন কি হবে? আমরা তাহলে দুটোই যদি একই থাকে তাহলে তো যেটা পারফেক্ট কন্টিনিউয়াস করার কথা সেটা কন্টিনিউয়াস করে দিলাম, কন্টিনিউয়াস করারটা পারফেক্ট কন্টিনিউয়াস করে দিলাম, এরকম না। এখানে একটা যেটা এক্সট্রা থাকবে সেটা হচ্ছে একটা সময়ের উল্লেখ থাকবে, কারণ আমি আগেই বলেছি এটা কোনো সময় ধরে কোনো কাজ চলতে থাকবে, তাহলে একটা সময়ের উল্লেখ থাকবে। আর কি থাকবে? ধরে বা থেকে, এটা প্রত্যেকটা পারফেক্ট কন্টিনিউয়াসই থাকে, ধরে বা থেকে এই ধরনের একটা বাংলার মধ্যে অক্ষর লেখা থাকবে। তাদেরকে তার উদাহরণ কেমন হবে? গঠন করে হচ্ছে আগামীকাল, আগামীকাল সন্ধ্যা, সন্ধ্যা থেকে, সন্ধ্যা থেকে এই বইটি, এই বইটি পড়তে থাকবেন। উদাহরণটা তাহলে কেমন হলো দেখো, এখানে পড়তে তে থাকবেন আছে, তে থাকবেন, অতএব কন্টিনিউয়াসটা বোঝাই গেল। এবার পারফেক্ট কন্টিনিউয়াস কি করে বুঝলাম? এখানে দেখো ধরে বা থেকে, এই যে থেকে আছে প্লাস একটা সময়ের উল্লেখ, মানে এই যে সন্ধ্যাবেলা একটা সময়ের উল্লেখ আছে, এখানে 2 ঘন্টা 5 ঘন্টা 2 দিন 10 দিন থাকতে পারে। তাহলে বোঝা গেল যে আমাদের কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে চেনার একটাই উপায়, ধরে বা থেকে একটা কথা থাকবে এবং একটা সময়ের উল্লেখ থাকবে। আশা করি বুঝেছো। এবার আমরা এর গঠনে আসি। অবশ্যই তোমরা জানো সাবজেক্ট দিয়ে শুরু হলো, যেহেতু ফিউচার টেন্স অবশ্যই শ্যাল বা উইল তো অবশ্যই হবে।
এইবার যেহেতু পারফেক্ট টেন্স তার জন্য তোমরা জানো হ্যাভ হলো, এই অবধি তো আমরা জানি, আগের টেন্সেই শিখলাম। এবার এর সঙ্গে কন্টিনিউয়াস যুক্ত আছে, তাহলে এর সঙ্গে আর কি যুক্ত হবে? তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস শিখেছো, হ্যাজ হ্যাভ বা হ্যাড, তারপরে কি যুক্ত হয়? সেটা হচ্ছে বিন। তাহলে এখানেও দুটো টেন্সের কি আমার যুক্ত করছে? পারফেক্ট আর কন্টিনিউয়াস টেন্সকে যুক্ত করছে একটাই ওয়ার্ড দিয়ে, সেটা হচ্ছে বিন। আমরা প্রত্যেকটা টেন্সে, প্রেজেন্ট টেন্সও তাই শিখলাম, কন্টিনিউয়াসও তাই শিখলাম, এখানেও তাই শিখছি। বিন যেহেতু কন্টিনিউয়াস, তাহলে এখানে আর ভিতরি হবে না, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, তার সঙ্গে আইএনজি হবে, তার সঙ্গে অবজেক্ট হবে, যদি অবজেক্ট থাকে, না থাকলে হবে না। আর একটা কি হবে, এই যে তোমরা জানো ধরে বা থেকে ইংরাজি এখানে ফর বা সিন্স হতে পারে। আর এই বললাম না সময়ের উল্লেখ থাকে, তাই সে একটা টাইম। এটা অনেক দীর্ঘ, দেখো এতটা বড় আমার ওই অব্দি এখনো পর্যন্ত কোনো টেন্স লিখতে হয়নি। তাহলে যেহেতু ফিউচার টেন্স সাবজেক্টের পরে শ্যাল বা উইল হলো, পারফেক্ট টেন্স বলে হ্যাভ হলো, পারফেক্ট কন্টিনিউয়াস হলেই তোমরা জানো বিন হলো, যেহেতু কন্টিনিউয়াস টেন্স তার জন্য ভার্বের সঙ্গে আইএনজি হলো, অবজেক্ট হলো, যেহেতু ধরে থেকে থাকলো ফর বা সিন্স, আর সময়ের উল্লেখ আছে বলে টাইম। এবার আমরা নিচের উদাহরণটা করব। আপনি আগামীকাল সন্ধ্যা থেকে বইটি পড়তে থাকবেন। আপনি ইউ আপনি ইউ ও আগের ভিডিওতে হয়তো আমি হি লিখেছি, ওটা তোমরা ওটা ইউ করে নিও। যাক, ইউ তিনি ভেবে হয়তো লিখেছি ইউ, তারপরে শ্যাল বা উইল এর পরে কি হবে? উইল, তারপরে হ্যাভ, দেখো যা আছে আমি বসে যাচ্ছি, তারপরে বিন, তার ভার্ব কি? বই পড়া, তাহলে রিড, ভার্বের সঙ্গে আইএনজি রিডিং, তারপর অবজেক্ট কি? বুক, বইটি আছে অর্থাৎ দা বুক হলো, দা বুক। এবার কি? ফর বা সিন্স, সিন্স হবে কারণ এখানে নির্দিষ্ট সময় বলছে সন্ধ্যা থেকে। আর এই ফর বা সিন্স কিভাবে বসে আগের ভিডিওতে, আগের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তোমার শেখানো আছে, তোমরা পুরোনো ভিডিওটা দেখে নিও, আরো ভালোভাবে ওটা শেখানো আছে। সিন্স ইভিনিং, সিন্স আগামীকাল সন্ধ্যা, তাহলে দুটোই সময়, তাহলে সিন্স টুমরো ইভিনিং, সিন্স টুমরো ইভিনিং। বোঝা গেল? আশা করি সমস্যা হয়নি। তাহলে আমরা ধাপে ধাপে আমরা বেসিক থেকে শুরু করে, যেহেতু আমরা এই চ্যানেলের মাধ্যমে বাকি সাবজেক্ট গুলোতেও ক্লাস 10 কে নিয়ে, আমরা ক্লাস 10 এর উপরে বেশি ফোকাস করে পড়ছি, জানি ক্লাস 10-এ টেন্সের প্রয়োজন হয় না, ক্লাস 10-এ যেগুলো ভয়েস, ন্যারেশন, ক্লজ, ডিগ্রি, ট্রান্সফার অফ সেন্টেন্স বা অন্যরকম আরো অনেক কিছু থাকে। কিন্তু অনেকেই আছে যারা এখনো অব্দি টেন্সটাকে বেসিকেই পারে না, বা টেন্সটা পারে না, বা শিখিনি, বা শেখার সুযোগ পায়নি। তাদের জন্য আমরা একটু আগে থেকে শুরু করেছি। আজকে অনেকগুলো ভিডিওর পরে আমরা আজকে টেন্স শেষ করলাম। এর মধ্যে তোমরা যদি চাও, তাহলে আমাদের টেলিগ্রাম একটা চ্যানেলে লিংক দেওয়া আছে ডেসক্রিপশনে, ওখানে গিয়ে তোমরা একটা মক টেস্ট বা টেন্সের উপরে একটা এক্সট্রা ক্লাস যদি চাও, তাহলে সেটা আমরা দেব। আর যদি নাই চাও তাহলে পরবর্তীতে দেব, কিন্তু এর পরের যে ভিডিও আসছে সেই ভিডিওতে আমরা ভয়েস চেঞ্জ শিখবো, যেটা পরীক্ষায় 1 নম্বর কিন্তু থাকবে। ভালো থেকো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো।